দুদিন থেকে তো তোমাদেরকে বলেই যাচ্ছি ভাগ্নির আইবুড়ো ভাত খাওয়াবো। ফাইনালি আজকে সেই ব্লগটা কিন্তু চলে এলো। তো শাড়ি পরে নিয়েছি, এদিকে ভাগ্নিকেও বললাম যে একটু সুন্দরভাবে রেডি হয়ে নাও, কারণ কিছু ছবি তুলতে হবে, ভিডিও বানাতে হবে। তো ও রেডি হতে হতে এদিকে আমি সমস্ত কিছু জোগাড় করে নিই। রান্নাবান্না তো আমার অনেক আগেই হয়ে গেছে, রান্না করে স্নান পুজো দিয়ে এই যে এখন সব গুছিয়ে নিচ্ছি। তো আজকে রান্না করেছি, এর আগের ব্লগে তো তোমরা দেখেইছো, তবুও একবার বলে দিই। 5 রকমের ভাজা করেছি, ডাল করেছি, ডিম করেছি, চিকেন করেছি, দই মিষ্টি এগুলো সব আছে। আর এবার ফুল দিয়ে হচ্ছে সুন্দরভাবে ডেকোরেশন করছি। তো তোমাদের মধ্যে অনেকেই আগের ব্লগ দেখে বলেছো যে ডিম দেওয়া যায় না, ডিম হচ্ছে অশুভ। তো আমি জানতাম না, তো এবার থেকে আমার মাথায় থাকবে যে ডিম শুভ কাজে দেওয়া যায় না, এবার থেকে কাউকে আর ডিম দেবো না। তো সবার প্রথমেই হচ্ছে কাঠের মালা দিতে হয়, তোমরা জানো কাঠের মালা আর দৌড় দিতে হয়। কাঠের মালাটা আমি পরিয়ে দিলাম। এবার শাশুড়িমাকে বললাম যে তুমি একটু আশীর্বাদ করে নাও। তো মা এদিকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর একে একে আমিও করে নেব। আর আমার হাজব্যান্ড কিন্তু এখনও দোকান থেকে আসেনি, ওরা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে জন্য আমরা, আর এটা তো মেয়েদেরই অনুষ্ঠান, তো সেই জন্য আমরাই শুরু করে দিলাম। তো এবার আমি করছি ওকে আশীর্বাদ, আর ফার্স্ট টাইম এভাবে কাউকে আশীর্বাদ করছি, নিজেকে কেমন বড় বড় ফিল হচ্ছে। এতদিন তো লোকে আমাকে আশীর্বাদ করেছে, এই ফার্স্ট টাইম আমি কাউকে আশীর্বাদ করছি। তো আমার মেজো ননদ এসেছিলো আমাদের বাড়িতে, তো ওকেও বললাম তুমিও একটু আশীর্বাদ করে নাও। তো ওই আশীর্বাদ করছে, এদিকে উলু দিচ্ছে জন্য আমার মেয়ে কান্নাকাটি করে একাকার কান্দ। ও না উলু দেওয়া, শঙ্খধ্বনি মানে শঙ্খ বাজানো এগুলো পছন্দ করে না। তো বাবা ঘুমিয়েছিল, বাবাকেও ডেকে আনা হলো আশীর্বাদ দেওয়ার জন্য। তো আশীর্বাদ কমপ্লিট করে এখন বললাম যে খাওয়া দাওয়া শুরু করে দাও। তো বিয়ের আগে এটাই কিন্তু ওর মামার বাড়িতে লাস্ট খাওয়া দাওয়া, এরপর যতবারই আসবে ওর বরকে সঙ্গে করে নিয়ে মানে ডবল আসবে, সিঙ্গেলের আর সিন নেই। তো খাচ্ছে, এদিকে আমি একটা ইনস্টাতে রিলস বানিয়ে নিলাম। কী গানের রিলস বানাচ্ছি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, দেখি কে কে গেস করতে পারো। তো রিলস বানানো হয়ে গেছে, আর এদিকে মেয়ে করছে একটা কাণ্ড, সেটা হচ্ছে ও না দই খাওয়ার জন্য অনেকক্ষণ চেষ্টা করছে যে কখন একটুখানি দই নিয়ে খেতে পারবো। লজ্জাও পাচ্ছে, ভয়ও পাচ্ছে, মানে ও বুঝতে পারছে না কী করবে। এদিকে ওর কিন্তু প্রচণ্ড খেতে ইচ্ছে করছে, আর সহ্য করতে না পেরে একটুখানি খেয়েই নিল। তো আজকে ব্লগটি কেমন